नमस्कार। आज के आमी तोमादेर साथे एकटा नास्ता रेसिपि शेयर करते चलेछि जेटा एकदम आलादा टेस्ट आलादा माने एकदम भिन्न स्वादेर एकदम बानाबो। चलो चट करे देखे नेওয়া যাক कि बानिয়েছি और कत ताड़ाताड़ी कत यूनिक भावे एकटा रेसिपि बानिয়েছি। सब दिन एक रकम रेसिपि खेते भालो लागे ना, माझे साझे एकटू नतून धरनेर किछु खेते इচ্ছে करे। चलो देखे नेওয়া যাক, भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखे नाओ। এখানে দেখতে পাচ্ছ আমি একটা সুইট কর্ন নিয়ে নিয়েছি, যেটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দুয়াতখানা করে নিয়েছি। দেখো এবার একটা ছুরির সাহায্যে আমি সুইট কর্নগুলো একটু কেটে নেব। আর এই সুইট কর্নগুলো খেতেও খুব মিষ্টি হয়। এ দিয়ে নাস্তা বানালে বুঝতেও পারবে না, ছোট থেকে বড় সবার জন্য খুব হেলদি। তোমরা এটা টিফিনে বানিয়ে দিতে পারো, স্কুলের টিফিনে, অফিসে, যেখানেও মানে তোমরা বানিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি বা বাড়িতেও সকালে জল খাবারে, সন্ধ্যাবেলার জল খাবারে কিন্তু এটা বানাতে পারো। দেখো ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি সব দানাগুলো। এইভাবে আমি ছাড়িয়ে নেব, পুরো মানে ভুট্টাটার পুরোটাই আমি ছাড়িয়ে নেব। দেখো এখানে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটা মিক্সারের মধ্যে আমি পেস্ট করে নেব। এতে কিন্তু একদম জল দেবে না, জল ছাড়াই পেস্ট করবে। আর আমি এটা ফ্রেশ ভুট্টা নিয়েছি, সেই জন্য এখানে জল দিচ্ছি না। তোমরা যদি বাজারে যে দানাগুলো পাওয়া যায় সেটা দিয়ে হলে কিন্তু অল্প একটু জল দিয়ে কিন্তু পেস্ট করবে, নাহলে সেগুলো শক্ত হয়। তবে আমি বলবো তোমরা এই নাস্তাটা বানানোর জন্য ফ্রেশ ভুট্টাই কিন্তু ব্যবহার করো, তাহলে রেসিপিটা ভালো হবে। এবার এখানে একটা বাউল নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এরপর এর মধ্যে নিয়ে নেব 1 বাটি বেসন, 1 বাটির থেকে একটু কম। বেসন সুজি দুটোই নিয়েছি। আর একই মাপে নিয়ে নিলাম এখানে টক দই। এখানে তিনটের মাপ কিন্তু একই রকম থাকবে, সুজি, বেসন আর দই। আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। এই দইয়ের যে জলটা রয়েছে তাতে প্রথমে মাখিয়ে নিতে হবে, কারণ এইটা বেশি পাতলা হবে না। সেই জন্য প্রথমে দইয়ের মধ্যে যে জলটা আছে সেইটা দিয়ে আগে মাখিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই একটা করে দিও। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে সুইট কর্নটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু একটুও জল দিইনি, জল ছাড়াই পেস্ট করেছি। যেহেতু আমি ফ্রেশ নিয়েছি সেই জন্য এই নরম ভাবটার জন্যে এখানে এটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই রেসিপিটার মধ্যে আলাদা করে কোনো চিনি দেওয়ার দরকার নেই। এই যে সুইট কর্নের যে মিষ্টতা, এতে যেন মুখে একটা আলাদা রকম স্বাদ এনে দেবে। তোমরা অবশ্যই একবার বানিও, কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবার সুইট কর্নের যে জল ভাবটা রয়েছে সেটা দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে মাখাতে মাখাতে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর জলটাও কিন্তু টেনে নেবে। তারপরে যদি জল লাগে আমরা কিন্তু এখানে 1 থেকে 2 চামচের মতো জল ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট আর কি, এটা 1 চামচের মতন এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নেব। এখানে খুব টাইট হয়ে গেছে সেই জন্য অল্প করে একটু জল দিলাম। আমি যে সুইট কর্নটা যে পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে এখানে জলটা ব্যবহার করছি। দেখো দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই মিশ্রণটা কিন্তু খুব পাতলা হবে না, এরকম মোটা মানে একটু গাঢ় ভাব থাকবে। মিশ্রণটা কিন্তু একদম জল দিয়ে পাতলা করবে না। ওই জন্যই বলেছি প্রথমে তোমরা দইয়ের যে জল বা সুইট কর্নের জল দিয়ে আগে মাখিয়ে নিতে। এবার মিক্সিং জারের মধ্যে আমি আদার কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেই জারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এর জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল, একটা কাঁচা লঙ্কা, আর এখানে বাদাম আর ঝুরি ভাজা একসঙ্গে মিক্স করে নিয়েছি। তোমরা শুধু বাদাম দিয়েও কিন্তু করতে পারো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি চিনি দিইনি, তোমরা চাইলে চিনি দিয়ে পেস্ট করে নেবে।
এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে এবার অল্প করে একটু জল দিয়ে এই ব্যাটারটার সাথে পুরো মাখিয়ে নেব। দেখবে কত ফ্লাফি হয়ে উঠবে, এটা একদম স্পঞ্জের মতন হয়ে যাবে, এত সুন্দর লাগে এটা খেতে। দেখো এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখো কতটা ফুলে উঠছে তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে একটা কেক কন্টেনার নিয়েছি বাটি, তার মধ্যে একটু তেল লাগিয়ে রেখেছি। এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে এটার মধ্যে করছি, তোমরা চাইলে কোনো প্লেট বা থালার মধ্যেও কিন্তু করতে পারো। এটা দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটা, আর এটা করতে কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগে না। এবার সব মিশ্রণটা দিয়ে আমি একটু ভালো করে ট্যাপ করে দেবো, যাতে ভেতরে যে হাওয়াটা যে থাকে সেইটা যেন ভালোভাবে বেরিয়ে যায়। দেখো এইভাবে আমি একটু ট্যাপ ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভেতরে হাওয়াটা বেরিয়ে যায়। আর এদিকে আমি আগে থেকেই কিন্তু স্টিম করতে দিয়েছিলাম, জল বসিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ভাপ উঠে গেছে। এবার বাটিটা আমি এখানে বসিয়ে দেবো, দেখো এই জলের ওপরে বাটিটা বসিয়ে দেবো। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট দেখতে সুন্দর লাগবে বলে সেই জন্য। তার উপরে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি, কয়েকটা ধনে পাতার পাতা এখানে দিয়ে দেবো, এটা সাজানোর জন্য, হওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগবে। এবার চাপা দিয়ে এটা 10 থেকে 12 মিনিট মিডিয়াম আছে রান্নাটা আমি করে নেব। 12 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা টুথপিক দিয়ে দেখো একটুও লেগে নেই, হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা করে আমি প্লেটে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। আর বন্ধুরা পুরোপুরি আমার ঠান্ডা হয়নি, দেখো এখনও ভাপ উঠছে। আমার এখানে একটু মিস্টেক করে ফেলেছি, দেখো এটা কাটতে গিয়ে না ভেঙে যাচ্ছে। এটা এতটাই নরম, যতক্ষণ না পুরোপুরিভাবে ঠান্ডা হবে তোমরা কিন্তু একদম কাটবে না। আমি ভিডিও করার চক্করে এটা তাড়াতাড়ি করেই আমি কাটতে লেগে গেছিলাম, সেই জন্য এটা ভেঙে যাচ্ছিল। দেখো একটা তোমাদের পিস কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমাদের, দেখো কতটা জালিদার হয়েছে তোমরা দেখো। আর দেখো ভেঙে গেছে এটা কাটতে গিয়ে, যেহেতু এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি সেই জন্য। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম, এতে একটু সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। সর্ষেটা ভালো করে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ওই ঢোকলাগুলো যেগুলো পিস পিস করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। তোমরা কিন্তু এমনিও খেতে পারো, বা এরকম তরকার মধ্যে একটু ফ্রাই করেও কিন্তু খেতে পারো, দুটোই কিন্তু ভালো লাগবে। দেখো কতটা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ। এটা হালকা হাতে করবে, নাহলে না ভেঙে যেতে পারে। দেখো এইভাবে দিয়ে একটু নাড়িয়ে নেব। এর ওপরে একটু ধনে পাতা কুচি দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। দেখো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে তোমরা এটা গরম গরম খেতে পারো, বা করে রেখে দেবে। বাচ্চারা স্কুল থেকে এলে বা স্বামী অফিস থেকে এলে ঠান্ডাও কিন্তু এটা খাওয়া যায়, খেতে খুব সুন্দর লাগে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।